সবাইকে আবারও ফুড ল্যাবের মধ্যে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা পোকেবল বা সালাদের বোলের রেসিপি নিয়ে হাজির হলাম। এটি বানানো খুবই সহজ এবং খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো এটা বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে কি করে নিতে হবে চলুন দেখে নিই ভিডিওতে। তো এই সালাডটা আসলে আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে একটা চাইনিজ বা কোরিয়ান রেস্টুরেন্টে, পোকেবল বলে, এবং মূলত এটা হচ্ছে এক ধরনের সালাদ বোল, সাথে আপনার রাইসও থাকে। তো আমি যেটা করছি, প্রথমে আমি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি মুরগির মাংসের, এবং নর্মালি এটা বোনলেস চিকেন দিয়ে করা হয়। তো তারপর রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে ভালো মতো আমি মিক্স করে নিব এবং ম্যারিনেট করে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। চাইলে একটু বেশিক্ষণও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা করব সেটা হচ্ছে, আমি 20 মিনিট পরে আমি এটাকে ময়দা দিয়ে কোট করে নিব, এবং খুবই ইজি। এটার জন্য আপনার আলাদা কোনো প্রিপারেশনের দরকার নেই, ডিম দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। জাস্ট ময়দাগুলো উপরে দিয়ে দিবেন এবং আর চেষ্টা করবেন চিকেন ব্রেস্ট পিস থেকে ভালো মতো ধুয়ে নেওয়ার পর আপনার পানিটা যেন ভালো মতো ঝরে যায়, তাহলে আপনার ময়দার পরিমাণটাও কম লাগে এবং খুব ভালো মতো ময়দাটা কোট করা যায়। তো এই যে দেখুন, আমি কত সুন্দরভাবে একটি একটি পাত্রের মধ্যে আমি খুব ভালো মতো কোট করে নিলাম, এবং তারপর পরিমাণ মতো তেল দিয়ে, খুব বেশি তেল লাগবে না, জাস্ট চিকেনটা ভাজার জন্য যতটুকু তেল দরকার ততটুকু। এবং আপনারা চাইলে চিকেন ব্রেস্ট পিসটা আর একটু পাতলা করেও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবং যদি একটু মোটা করে দেন, সেক্ষেত্রে আপনার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখতে হবে, যাতে করে ভালো মতো ভেতর থেকে সেদ্ধ হয়, এবং আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না, পুড়িয়ে ফেলা যাবে না। তো দেখুন, আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং বারবারই উল্টে পাল্টে দিব, যাতে করে সব দিক সমানভাবে হয় এবং ভেতরটা কাঁচা না থাকে। তো একসময় দেখবেন ক্রিস্পি হয়ে গিয়েছে বাইরের ক্রাস্টটা, এবং কালারটা অনেক সুন্দর আসছে। এবং চাইলে আপনারা আসলে কেটেও দেখতে পারেন এটার ভেতরটা ঠিক আছে কি না, সেদ্ধ হয়েছে কি না। তো আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি, এবং ভেতরটা পুরোপুরি পারফেক্টভাবে হয়েছে। তো এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন, এবং আমি তারপর সেটা সরিয়ে নিব। এবং সরিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ যেটা দিয়ে খেতে পছন্দ করেন, ধরেন শসা, গাজর, বাঁধাকপি, লেটুস পাতা, তারপরে আপেল দিতে পারেন, আঙ্গুর দিতে পারেন, কাঁচা আম দিতে পারেন, কোনো সমস্যা নেই, টমেটো, পেঁয়াজ। আমি আঙ্গুর দিয়েছি ফলের মধ্যে, এবং টমেটো, গাজর, সালাদের পাতা, তারপর লেটুস, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, এবং অল্প একটু ভাত নিয়েছি। যতটুকু সালাদ তার 1/3 হবে ভাত, মানে 1/3 হচ্ছে ভাত, কারণ ভাতের পরিমাণটা খুবই কম থাকবে। কার্ভ হিসেবে জাস্ট এটার পরিমাণটা নেওয়া, এবং বাকি উপকরণ তো সব কিছু সালাদের মধ্যে আছেই। প্রোটিনও আছে চিকেনের জন্য। এটা আসলে একটা প্রপার মিল বলা যায়, কারণ এখানে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট সব কিছুই আছে মোটামুটি আমাদের শরীরের জন্য যা যা দরকার। এবং এই যে আমি কয়েকটা আঙ্গুরও কেটে দিয়েছি। আসলে অনেকেই আমরা জানি না আঙ্গুর সালাদ হিসেবেও খাওয়া যায়, এবং খুবই ভালো লাগে সালাদ হিসেবে খেতে। তো এইভাবে আমি সব কিছু সাজিয়ে দিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে শুধুমাত্র লবণের ছিটা বা গোলমরিচ দিয়ে এই সালাডটা খেতে পারেন। আর যদি অল্প একটু সয়া সস দিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। যদি খুব একদম স্ট্রিক্ট ডায়েট ফলো করেন, তাহলে মেয়োনিজ বা সয়া সস না দিলেও চলবে, আপনাদের ইচ্ছা মতো। এবং এখন আমি একটু ভেজে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য। আর এখন আমি অল্প একটু 1/2 চা চামচের মতো হচ্ছে সয়া সস দিচ্ছি, এবং তারপরে 1/2 চা চামচের মতো আমি একটু মেয়োনিজ দিচ্ছি, যেহেতু আমি আর কোনো কিছুই অ্যাড করিনি। এটা নর্মালিও সালাদে আসলে ওনারা একটু দিয়ে থাকেন, তবে আপনারা চাইলে টক দইও দিতে পারেন, টক দই দিয়ে মেয়োনিজ বানিয়ে। আর হয়ে যাবে হেলদি সালাদ, যদি মেয়োনিজটা অ্যাভয়েড করতে চান। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি সবার অনেক ভালো লেগেছে, এবং ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।